বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। অসম বিধানসভা নির্বাচনের পর থেকেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে লাগাম ছড়া বৃদ্ধি দেখা গেছে। পেট্রোল ডিজেলের পর এবার বেড়েছে কাঁচা ফল ও শুকনো ফলের দাম। গৌহাটি ফ্যান্সি বাজারে বিভিন্ন ফলের দাম কেজি প্রতি 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আম, আপেল, ডালিম, আঙ্গুর, মৌসম্বি, ড্রাগন ফল, কলা এই ধরনের ফলের দাম বর্ধিত তালিকায় যুক্ত হয়েছে। শুকনো ফলের মধ্যেও বাদাম, খেজুর, কাজু, কিশমিশ ও চেরির দামও বেড়েছে। এর আগে দুধ, চাল, ডাল ও সবজির দামও বৃদ্ধি পেয়েছিল। আরাবলী পাহাড় শ্রেণীতে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত কোনো ধরনের খনন কাজ চলবে না বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানায়, আরাবলীর পরিবেশ রক্ষা করাই আদালতের মূল লক্ষ্য। খনি লবির কারণেই সমস্যার সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করে আদালত। কেন্দ্রের প্রস্তাবিত নতুন সংজ্ঞা অনুযায়ী আশপাশের জমির তুলনায় 100 মিটার বেশি উচ্চতার ভূখণ্ডকেই আরাবলী হিসাবে ধরা হচ্ছিল। তবে পরিবেশবিদদের দাবি, এতে আরাবলীর প্রায় 90% এলাকা সুরক্ষা হারাতে পারে। এই নিয়ে দেশ জুড়ে বিতর্কের মাঝেই সুপ্রিম কোর্ট আপাতত সব খনন বন্ধ করার নির্দেশ দিল। দিল্লির একটি হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে অসমের শ্রীভূমি জেলার 17 মাসের শিশু গর্ভিত কেওট। বিরল ও মারাত্মক রোগ স্পাইরাল মাস্কুলার অ্যাট্রফিয়ে আক্রান্ত শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 17 কোটি টাকারও বেশি একটি বিশেষ ইনজেকশনের দরকার। ইতিমধ্যে ভেন্টিলেশনে চিকিৎসাধীন গর্ভিতের পরিবার এত বিপুল অর্থ জোগাড় করতে অসমর্থ। তাই প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আর্থিক সহায়তা আহ্বান জানিয়েছে তার পরিবার। আপ নেতা সঞ্জয় সিং ও শিশুটির চিকিৎসার খরচ কমানোর দাবিতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ও টি-20 ফরম্যাট থেকে ইতিমধ্যেই অবসর নিচ্ছেন বিরাট কোহলি। বর্তমানে তিনি শুধু খেলছেন ওয়ানডে ক্রিকেট। তবে 2027 বিশ্বকাপে তিনি খেলবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিলই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট জানান, তিনি এখনো কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তার কথায়, আমি একজন সুখী মানুষ, খেলাটার জন্য সবসময় সেরাটাই দিই। তবে তিনি স্পষ্ট করে বলেন, যদি ভবিষ্যতে নিজের যোগ্যতা বারবার প্রমাণ করার পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেই জায়গায় থাকার প্রশ্নই ওঠে না। এই মন্তব্যের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। বাংলাদেশের বিএনপি নেতা ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ভারতের ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণপথ হয়ে উঠেছে। তার দাবি, ভারত অভিন্ন নদীগুলিতে একের পর এক বাঁধ নির্মাণ করায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা বাংলাদেশের কৃষি ও পরিবেশের জন্য বিপজ্জনক। ফারাক্কা দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক আইন না মেনেই ভারত 54টি অভিন্ন নদীর উপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। এই মন্তব্যের যে ভারত বাংলাদেশে কূটনৈতিক সম্পর্কে চাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। চীন সফর শেষে আমেরিকায় ফিরে ইরান নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়া নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা ও ইসরায়েল। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। খবর অনুযায়ী ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফার সামরিক অভিযানের পরিকল্পনা তৈরি হচ্ছে। একই সঙ্গে সংঘর্ষ বিরতি বাড়ানো ও পরমাণু চুক্তির পথেও আলোচনা চলছে। হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে পাকিস্তান সহ কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের সামনে এখন দুই পথ: কূটনৈতিক সমঝোতা অথবা আরো বড় সামরিক হামলা। যুদ্ধ চালানোর স্থলপথে বিশ্বের বাহিনী নামানোর সম্ভাবনাও রয়েছে। চীন সফরে কঠোর নিরাপত্তা মেনে চললেন ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গীরা। রিপোর্ট অনুযায়ী তারা ব্যক্তিগত মোবাইল বা ল্যাপটপ নেননি, ব্যবহার করেছেন অস্থায়ী বার্নার ফোন। চীন থেকে ফেরার আগে সেই ফোন নষ্ট করা হয় বলে জানা গেছে। এমনকি চীন থেকে পাওয়া উপহার ও স্মারক ফেলে দেওয়া হয়েছে সাইবার নিরাপত্তার আশঙ্কায়।
ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে বলেছেন, সন্ত্রাসবাদে মদদ দিয়ে ভারত বিরোধী কার্যকলাপে চালিয়ে গেলে তার ফল ভালো হবে না। তার মন্তব্য, পাকিস্তান মানচিত্রে থাকবে নাকি ইতিহাস হয়ে যাবে সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। গত বছরের সিন্দুর অভিযানের সময় ভারত পাকিস্তানের মধ্যে 4 দিনের সামরিক সংঘর্ষ হয়েছিল। সেই প্রসঙ্গ তুলে ভারতীয় সেনা ফের স্পষ্ট বার্তা দিয়েছেন যে এলওসির ওপারের কোনো জঙ্গি ঘাঁটি নিরাপদ নয় এবং প্রয়োজন হলে ভারত যে কোনো সময় কড়া পদক্ষেপ নিতে প্রস্তুত। আমেরিকার বিচার বিভাগ কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে। 1996 সালে 2টি উদ্ধারকারী বিমান ভূপাতিত করার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হতে পারে। ওই ঘটনায় 4 জন নিহত হয়েছিলেন। এই পদক্ষেপে আমেরিকা কিউবা সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौराक दर्पण स्टूडियो।